তিনি পেরেছেন, স্বপ্ন সাধন হয়েছে স্বপন সাধনের। বাণিজ্য জগতে বাঙালির আইকনের অভিলাষ ছিল সুলভ মূল্যে কিডনির হাসপাতাল। সহধর্মিণী শম্পা বোসের অকাল প্রয়াণের বেদনা নিয়েও তিনি চেয়েছিলেন এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পান দরিদ্ররা। আষাঢ়ের কলকাতায় সত্যি হয়েছে স্বপ্ন। শম্পা বোস আক্রান্ত ছিলেন কিডনির অসুখে। দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াণ হয় তার। স্ত্রী চলে যাওয়ার পরই সংকল্প করেছিলেন বাণিজ্য জগতে বাঙালির আইকন টুটু বাবু। কিডনি কেয়ার সোসাইটির তত্ত্বাবধানে পূর্ব কলকাতায় সায়েন্স সিটির উল্টো দিকে মাথা তুলল শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। একসময় যে ইমারত ছিল সংবাদ প্রতিদিনের, কোভিডকালে তা রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য। সেখানেই এখন জনগণের মঙ্গল সাধনে কিডনির চিকিৎসা কেন্দ্র। ডায়ালিসিসের মতন পেইনফুল, মানে শুধু ব্যথার থেকে দুটো ব্যথা, একটা পয়সার ব্যথা দেয় আর একটা শরীরে ব্যথা দেয়। সো সেটা না হওয়াই উচিত, কিন্তু সেটা তো আর আমাদের হাতে নয়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে যতটা পারবো মানুষকে সেবা দেওয়ার, যাতে তারা কম টাকায় সেবা পায় এবং যাতে ডায়ালিসিস করতে পারে, এখানে ফিস্টুলা হবে, ফিস্টুলা করতে পারে। সো আমরা কিডনি নিয়ে রিসার্চ করার প্রতিমদার অনেক দিনের ইচ্ছে, যে যাতে, কারণ এই ডিজিজটা আজকে যেভাবে বাড়ছে, আগামী দিনে এর বিকল্প পথও খুঁজতে হবে, এর চিকিৎসার বিকল্প পথের খুবই জরুরি। সো আশা করব যে আগামী দিনে আমরা সমাজের যে স্বপ্নটা বাবা মা দেখে গেছিল, যেটার জন্য আজকে এই হাসপাতালটা, সেইটা সার্থক করতে পারবো এবং এগিয়ে নিয়ে যেতে পারবো। তা স্মৃতি মনে না রাখাই ভালো, যে ভালো দিনগুলো কাটিয়েছি সেগুলোই মনে রাখা ভালো। তবে মানে কিডনি ডিজিজ হচ্ছে খুব খারাপ একটা জিনিস। সো মানে আমার মনে হয় এটার থেকে মানুষের মুক্তি পাওয়া উচিত এবং সবাই যার যেমন সামর্থ্য এর পেছনে আসা উচিত। 29শে জুন 14ই আষাঢ়, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। এদিন স্বপন সাধন বোস এবং শম্পা বোসের বিবাহ বার্ষিকী। আর সেই সোম সন্ধ্যায় শুরু হলো নবদিগন্তের। বহু ইন্দ্রের ভিড়ে স্বপন সাধনের স্বপ্নের উদযাপন দেখল বাংলা। আমি স্মৃতিতে এবং দাদুর স্বপ্ন আজকে সাধন হলো, তার নাম সত্যি আজকে বাস্তবায়িত হলো। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা এটার সঙ্গে যুক্ত। পরিবার এবং যা যা সম্ভব, পরিবার সবসময় প্রতিমদার পাশে থাকবে এবং প্রতিমদা নিশ্চয়ই এটাকে আরো 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 বড় করে তুলবে। একটা বিরাট সম্ভাবনার জন্ম হয়েছে, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এটা আমাদের সৌভাগ্য এবং এই সাফল্য আমাদেরও কামনা করা উচিত এবং এর সাথে সকলেই যুক্ত হওয়া উচিত। একটা শুভ কাজে সকলের সংযোগ থাকা দরকার, সাধ্যমতো সকলেরই সেবা করা দরকার। কি নেই এই হাসপাতাল তথা গবেষণা কেন্দ্রে? প্রাথমিকভাবে এই ভবনে হবে কিডনির চিকিৎসার স্বয়ং সম্পূর্ণ 50 বেডের হাসপাতাল। থাকছে অত্যাধুনিক প্রযুক্তিতে ডায়ালিসিসের ব্যবস্থা, আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরের বন্দোবস্তও থাকবে এখানে। ধাপে ধাপে শুরু হবে কিডনির জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা। শুধু চিকিৎসা নয়, কিডনির অসুখ নিয়ে উন্নততর গবেষণাও চলবে এই ভবনে। আমরা যারা কর্পোরেট হসপিটালে কাজ করি, আমরাও চিকিৎসা পরিষেবাটা একটা সার্টেন মানুষের কাছে সীমাবদ্ধ রাখি, যাদের কাছে অর্থ রয়েছে। আজকে বোধহয় আমরা সেখান থেকে বেরিয়ে এলাম
যাতে সমাজের সমস্ত প্রান্তিক যারা খুব খুব দরিদ্রমান তাদের কাছে যেন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যেতে পারে, সেই জন্য এই প্রতিষ্ঠানটা করে। সেই জন্য এটা এই দিনটার সঙ্গে এই প্রতিষ্ঠানের সূত্রপাতের একটা খুব সাংঘাতিক রকম একটা যোগাযোগ রয়েছে। এখানে নেফ্রোলজির সমস্ত পরিষেবা, মানে ওপিডি কনসালটেশন, নিউট্রিশনস, এভি ফিস্টুলা তৈরি করা, ডায়ালিসিস বা কিডনি রোগীরা যদি ভর্তি হতে চান তারও পরিষেবা সমস্ত কিছু এখানে থাকবে। আয়ুষ্মান ভারত রয়েছে, তাদের জন্য তো চিকিৎসা একদমই ফ্রি, সেদিক থেকে কোনো খরচেরই ব্যাপার নেই। আর যারা খুব মানে মার্জিনালাইজ পিপল, তাদেরকে যতটা কম খরচে চিকিৎসা করা যায় সেটাই আমাদের ব্যবস্থা করা হচ্ছে এখানে। এটা দারুণ উদ্যোগ একটা। এটা আমরা জানি টুটু বোস আমাদের তার ছেলে এখানে সিঞ্জয় বোস আছেন, এবং সেখানে একটা নতুন সোসাইটি করে কিডনি কেয়ার সোসাইটি, যে সোসাইটিটা মানে আমি যতদূর শুনেছি যেটা একটা বেশিরভাগ একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে মানে ফান্ড রেজ করে এটা একটা সাধারণ মানুষকে খুবই নমিনাল চার্জে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা হবে। কিডনির অসুখ মানে হচ্ছে যে একা কিডনি নয়, বিভিন্ন রকম আজকাল জেনারেল ডিজিজ যেগুলো ডায়াবেটিস, তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে কিডনি। তো ন্যাচারালি, এবং তাদের শুধু কিডনি না, অন্যান্য অর্গানেরও নানান ড্যামেজ থাকে। তো এই কিডনি কেয়ার সোসাইটি কিডনির পেশেন্টদের দেখভাল করার সঙ্গে সঙ্গে অন্যান্য যে আনুষঙ্গিক অসুবিধা থাকবে সেগুলোরও চিকিৎসা করার চেষ্টা হবে। এবং এখানে 50টা বেড হবে ভবিষ্যতে, এবং মানে অত্যন্ত মানে অলমোস্ট বিনা পয়সায় কিংবা খুবই স্বল্প মূল্যে কিছু সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট এখানে দেওয়া সম্ভব হবে। স্বপন সাধন বোসের স্বপ্নকে ডানা মেলতে দেখতে চাঁদের হাট বসেছিল মিলন মেলা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই হাসপাতাল প্রাঙ্গণে। হাজির ছিলেন বোস পরিবারের সদস্যরা। মহতী এই উদ্যোগে হাজির প্রায় সব জগতের মহেরুহরা। খেয়ে নেই সেখানে। খুব ভালো লাগছে, এরকম তো হওয়া উচিত। এবং আজকে ওনার নামে এরকম একটা সুন্দর কাজ মানুষের সেবার জন্য করা হচ্ছে, এটা তো ভালো কাজে সবসময় থাকা উচিত। এরম কাজ আরও বেশি করে হোক, এটাই চাইব। বহু মানুষ আছে যারা চিকিৎসা করাতেই পারে না। সরকারি চিকিৎসা ডেফিনেটলি হয়, কিন্তু অনেক সময় তাদের সামর্থ্যই থাকে না। কিন্তু এই ধরনের যে কম খরচে কারোর ট্রিটমেন্ট করা যাবে এরকম ধরনের হসপিটালেতে, সেই সব মানুষদের জন্যই তো মানে এটা সুবিধা হবে। এবং আশা করি মানে বছরের পর বছর ধরে এটা চলুক। কিডনি কেয়ার সোসাইটিকে যেভাবে সঞ্জয় বোস এবং দ্য হোল বোস ফ্যামিলি যেভাবে সাহায্য করছে, টুটু বোস, শম্পা বোস যেভাবে কিডনি কেয়ার সোসাইটিকে দাঁড় করিয়ে দিয়ে গেলেন তাদের কন্ট্রিবিউশন, এটা আমার ক্ষমতা নেই, কিন্তু আমি আমার তরফ থেকে যতখানি সম্ভব কিডনি কেয়ার সোসাইটির জন্য ডেফিনেটলি করব। কারণ গরিব মানুষের এই কিডনি কেয়ার ভীষণভাবে দরকার, প্রচণ্ড কষ্টকর এবং ব্যয় সাপেক্ষ এই ট্রিটমেন্ট। কাজে কিডনি কেয়ার সোসাইটির এই শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রিনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারকে আমার অসংখ্য ধন্যবাদ যে তারা এই ইনিশিয়েটিভ নিয়েছে। আমার সাংঘাতিক আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে কি। আর যেহেতু মানে সম্পাদির সাথে এবং টুটুবাবুর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, মানে একটা পারিবারিক সম্পর্কের মতন আমার হয়ে গেছিল। আর তারপর টুটুবাবু আমাদের হাসপাতালে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে প্রত্যেক বছর হেল্প করতেন, এবং আমরা সম্পাদির নামে আমাদের হাসপাতালেও একটা ওয়ার্ড করব। তো সেইখানে যখন আরেকটা দেখলাম আমার আরও বেশি আনন্দ হলো। কারণটা হচ্ছে যে টুটুবাবু যেভাবে সমাজের জন্য করেছেন সেটা আমি বর্ণনা করতে পারবো না। যখনই ওনার কাছে কোনো সাহায্য নিয়ে গেছি আমি আমাদের শিশু হাসপাতালের জন্য, উনি করেছেন। এই কদিন আগেও উনি আমাদেরকে অনেক টাকা দিয়েছেন। কিডনি কেয়ার একটা প্রিভেনশন প্রোগ্রামও করে। প্রথমে মূল আইডিয়াটা হচ্ছে একটু যোগা, ডায়েট, সেটা তো আছেই। আর প্রিভেনশনের ক্ষেত্রে দেখো সবসময় যেটা বলি যে অ্যাটলিস্ট 40-তে একটা চেক আপ করানো প্রত্যেকেরই উচিত। আর যদি বাড়িতে কোনো কিডনির রোগ থাকে তাহলে 30-তে চেক আপ করা উচিত। আর আজকাল এই প্রি কলেজ, প্রি স্কুল এই চেক আপগুলো আছে, প্রি এমপ্লয়মেন্ট চেক আপ আছে, একটু বেটার, বা খুব একটা ইউনিভার্সাল না। তো সেইগুলো হওয়াটা
আর হচ্ছে একটা লাইফস্টাইল মডিফিকেশন প্লাস এক্সারসাইজ। আমি যখন এমডি টিচার তখন প্রতিমা আমার স্টুডেন্ট ছিল, এমডিতে ডিএম টিচার তখন প্রতিমা আমার স্টুডেন্ট ছিল, তারপরেও অনেক দিন। তো এটা নিয়ে আমরা তো অনেক কথা হয় এবং প্রচুরবার এটা নিয়ে যে আমি সবসময় পৌঁছতে পারি না। আমি প্রায়ই বলি প্রতিমাকে আমি এটা করবো, আমি তো সেখানে যাবো। যখন প্রতিমাটা আমাকে বললো যে তোমার প্রতিমা আজকে একটা চ্যারিটেবল হসপিটাল করেছে, দেখতে এসো, তা আমি সেই জন্য আউটডোরটা বন্ধ করে চলে এলাম। এটা একটা বড় প্রাপ্তি। স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু পূরণ করার অঙ্গীকার। জনগণের ভালোর জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।